আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনি ভিডিওতে ক্লিক করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও নিয়ে আসছি, আমাদের এই ভাই রিকোয়েস্ট করেছেন কিভাবে এক্সেলে এবং ওয়ার্ডে ছবি ইনসার্ট করতে হয় এবং প্লেসমেন্ট করতে হয়। আমরা ছবি ইনসার্ট অনেকেই করতে পারি, কিন্তু রাইট প্লেসমেন্ট, রাইট কালার অ্যাডজাস্টমেন্ট, রাইট ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট আমরা সকলে করতে পারি না। তো এই পুরো বিষয়টি আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই কাজগুলো করতে হয়। চলুন আর দেরি না করে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে যাওয়া যাক এবং প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই কিভাবে এই কাজগুলো করতে হয়, অর্থাৎ ছবি ইনসার্ট এবং রাইট প্লেসমেন্ট এবং রাইট কালার অ্যান্ড ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট। তো বন্ধুরা, সরাসরি আমরা স্ক্রিনে চলে এলাম এবং আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব কিভাবে কাজগুলো করতে হয়। তো তার জন্য প্রথমে আমি একটি এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করার পরে দেখুন উপরে অনেকগুলো মেনু আছে। হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, লেআউট মেনু আছে, ফর্মুলা মেনু আছে। তো এই ইনসার্ট মেনুতে প্রথমে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক ইনসার্টের নিচে দেখেন পিকচার নামে একটা অপশন আছে। এই পিকচার নামে একটা মেনু আছে, এই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কাছে জানতে চাইছে আপনি পিকচারটা কোথায়, আপনার পিকচারের লোকেশনটা কোথায়, আপনি কোথা থেকে পিকচারটা এখানে অ্যাড করতে চাচ্ছেন। সেটা আপনার ডেস্কটপে থাকতে পারে, সেটা ডকুমেন্টে থাকতে পারে, বা আদার্স কোনো ফাইলে থাকতে পারে। তো আমি যেহেতু ডেস্কটপে রেখেছি পিকচার, তো আমি পিকচার ডেস্কটপ থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটা আমি ইনসার্ট করে দেখাচ্ছি। এই ছবিটা ইনসার্ট করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে ছবিটা চলে আসছে, কিন্তু ছবিটা অনেক বড় আসছে, যার জন্য পেজটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, যাতে আমরা এটাকে রিসাইজ করতে পারি, কাস্টমাইজ করতে পারি নিজেদের ইচ্ছা মতো। দেখেন অলরেডি কিন্তু এখানে যে কাটসার চলে আসছে, এটাকে আমরা রিসাইজ করে নিলাম। এখন উপর থেকে আমরা ক্লিক করে এটাকে আরো ছোট করে নিলাম। ছোট করার পরে এই যে উপরে ক্লিক করে চেপে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা আরো ছোট বড় করতে চাই, ছোট বড় করতে পারবো। এখন আমাদের পেজটাকে আমরা আবার আগের মতো বড় করে নিব, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে বড় করে নিলাম। এখন এই পিকচারটাকে চাইলে আমরা আরো ছোট বা বড় করতে যে কোনো কিছু করতে পারবো। এখন দেখেন পিকচারটা আপনি মনে করেন যদি আপনার পিকচারটা কালারটা একটু উজ্জ্বল করার দরকার হয়, কালারটা চেঞ্জ করার দরকার হয়, যদি মনে করেন যে পিকচারটা সাদা কালো রাখবেন, সেক্ষেত্রে এই কর্নারে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে প্রথমে আছে দেখেন ব্রাইটনেস। এখানে দেখেন ব্রাইটনেসে ক্লিক করার পরে দেখেন নর্মাল যে ব্রাইটনেসটা আছে আপনার পিকচারে সেটা দেখাচ্ছে। তো এখন যদি ব্রাইটনেসটা আপনাকে আরো বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে দেখেন উপরে দেখেন পিকচারের দিকে খেয়াল করেন, আপনারা আরো দেখতে পাবেন পিকচারের কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ ভাবে যদি আপনারা নিচের দিকে আসেন, তাহলে দেখবেন পিকচারের ব্রাইটনেসটা কমে যাচ্ছে। এবার আসেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনারা এই যে হোয়াইট ব্যালেন্সগুলো দেখতে পাবেন। হোয়াইট ব্যালেন্সের এই যে বিষয়গুলো আছে, এখানে নর্মাল ব্যালেন্সে আছে। এখানে এটা যদি আপনারা বাড়াতে চান তাহলে উপরের দিকে যাবেন, কমাতে চাইলে নিচের দিকে যাবেন। এরপর আছে দেখেন কালার। এখন দেখেন এখানে অনেকগুলা কালারের অপশন আছে। আপনার প্রথম যে কালারটা আছে, এই কালারটা হচ্ছে আপনার পিকচার অরিজিনাল কালার। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, সাদা কালো করতে চান, দেখেন সাদা কালো হয়ে গেছে, ডার্ক মোড হয়েছে। এখানে দেখেন নিচের দিকে আরো অনেক লাইট, বিভিন্ন ধরনের কালার এখানে আছে। আপনি সাথে সাথে চেঞ্জ করলে সাথে সাথে এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। জাস্ট ক্লিক করলেই সেই কালারটা চলে আসবে। এখন এই পিকচারটা আছে স্কোয়ার মোডে বা চারকোনা, যে মোডে আপনারা বলেন না কেন। এটা যদি আপনার শেপ চান, যদি বিভিন্ন ধরনের গোলাকৃতি বা বিভিন্ন বর্ডার চান, সেক্ষেত্রে দেখেন উপরে এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন একটা অপশন আছে, এগুলো সাধারণত আমরা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন জায়গায় দেখে থাকি এরকম। এখানে দেখেন এই যে আপনার চার কোনা, কিন্তু কোনাটা কোনার মতো না, এখানে দেখেন বর্ডার আছে সাইডে। এরকম ভাবে আপনি এখান থেকে 2D 3D বিভিন্ন ধরনের অপশন এখান থেকে পেয়ে যাবেন। দেখেন ছবির একটা শ্যাডো নিচে পড়ছে, দেখছেন ছবির একটা শ্যাডো নিচে আসছে। আবার দেখেন এটাতে যদি দেন, তাহলে এই শ্যাডোটা আরো একটু গাঢ় আসছে। এখানে দেখেন এখানে ছবির শ্যাডোটা আরো সুন্দর আসছে। তো এরকম যদি আপনারা কোনো কিছু করতে চান, এখান থেকে জাস্ট সিলেক্ট করলেই আপনারা সেই মুডটা পেয়ে যাবেন। এখন এখানে দেখেন পিকচারের বর্ডার, এখানে যদি আপনি পিকচারের বর্ডার দেন, এখানে সাপোজ পিকচারের বর্ডারটা আমি দিলাম,
দেওয়ার পরে এখানে পিকচারের বর্ডার যে কালার আছে এখান থেকে যদি আপনারা কালার চেঞ্জ করেন, দেখেন সাথে সাথে কিন্তু পিকচারের বর্ডারগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? খুব দারুণ একটা জিনিস। তো এখন এখানে যদি আপনার একাধিক পিকচার থেকে থাকে, তাহলে এই একাধিক পিকচার যদি আপনি ডিলিট করতে চান, তাহলে অবশ্যই পিকচারের উপর ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট বাটন প্রেস, জাস্ট ডিলিট বাটন প্রেস। এবং এটাকে যদি আমরা আবার পুনরায় আনতে চাই, কন্ট্রোল জেড দিলেই এই পিকচারটা আবার ফিরে আসবে, অথবা এখানে আনডু অথবা রিডু আছে, এটা দিলেই আবার পিকচারটা ফেরত চলে আসবে। তো এই ছিল এক্সেলে আপনি কিভাবে ছবি ইনসার্ট করবেন বা প্লেসমেন্ট করবেন। এখান থেকে আপনি যেখানে টেনে নিয়ে যাবেন, আপনার প্রয়োজন মতো নিয়ে আপনি সেখানে ছেড়ে দিন এবং রিসাইজ করুন, ছোট বড় যা ইচ্ছা করতে পারবেন। এখন আমরা দেখব ওয়ার্ডে কিভাবে এটা প্লেসমেন্ট করতে হয়, কারণ ওয়ার্ডে ছবি ইনসার্ট করা এবং প্লেসমেন্ট করাটা একটু জটিল। আমরা ওয়ার্ডে একটা ফাইল ওপেন করলাম, এখন ঠিক সেম ভাবে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখেন পিকচার আছে, এখানে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর ছবির লোকেশন দিব, ছবির লোকেশন আছে ডেস্কটপ, ডেস্কটপে ছবি আছে। ঠিক সেম ফটোটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে একটা মজার ব্যাপার, দেখেন এখানে আমি ছবিটা ইনসার্ট করার সাথে সাথেই আমার যে লেখাগুলো ছিল লেখাগুলো নিচের দিকে চলে গেছে, অর্থাৎ যে ব্ল্যাঙ্ক জায়গাটা ছবি নিয়ে নিছে। কিন্তু আমি চাচ্ছি যে না, ছবিটা আমার এই কর্নারে থাকবে বা লেখার উপরে থাকবে, এরকম কোনো কিছু। তো দেখেন এখান থেকে যদি আমি ছবিটা রিসাইজ করি, প্রথমে ছবিটাকে ছোট করে নিই। ছবিটাকে মোটামুটি এখন আমরা একটু ছোট করে নিয়ে আসছি। দেখেন ছবিটা আমরা যেখানে রেখেছি এই রাখার জায়গাটায় কিন্তু কোনো লেখা নাই, বা ছবিটা দেখেন টান দিলে এক্সেলে যেমন আমরা টান দিলে ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, এখানে কিন্তু সেটা যাচ্ছে না। আমি বলেছিলাম যে এক্সেলের থেকে ওয়ার্ডে ছবি ইনসার্ট করাটা একটু জটিল। তো এখন যেটা করতে হবে, ছবিটা কিন্তু আমি চাচ্ছি এইখানে রাখবো বা এইখানে রাখবো বা এইখানে রাখবো, কিন্তু সেখানে কিন্তু যাচ্ছে না। তো এই ছবিটাকে যদি আমি সেখানে নিতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, ছবির উপরে আপনি ডাবল ক্লিক করবেন, অথবা আমি যদি হোম ট্যাবে থাকি তাহলে আমাকে ফরম্যাট ট্যাবে আসতে হবে। আপনি এখান থেকে করতে পারবেন, অথবা ছবির উপরে ডাবল ক্লিক করবেন, করলে আপনি অটোমেটিক ফরম্যাট ট্যাবে চলে আসবেন। তো আসার পরে ছবি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কুকুরের মতো একটা অপশন আছে, এখানে টেক্সট ওয়ার্পিং, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে এখান থেকে দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট, এখানে দেখেন এটা যদি আপনি দেন তাহলে ছবির উপরে লেখা চলে আসবে। ইন ফ্রন্ট অফ টেক্সট যদি আপনি এটা দেন তাহলে লেখার উপরে চলে আসবে। আর টপ অফ বর্ডার এন্ড অন বর্ডার এখানে যদি দেন তাহলে এই যেমন ফাঁকা আছে এরকম ফাঁকা থাকবে। এরকম অপশনগুলো আছে, এগুলো আপনার চেক করে দেখে নেবেন কোনটা আপনার জন্য দরকার। তো আমরা এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু ছবিটা লেখার উপরে চলে আসছে, অর্থাৎ এখন আপনি ছবিটাকে মুভ করে আপনি যেখানে নেন ওইখানে চলে যাবে। কত সুন্দরভাবে দেখেন ছবিটা আমি যেখানে নিচ্ছি সেখানে চলে যাচ্ছে, ছবি কিন্তু আগে মুভ হচ্ছিল না। এখন এই ছবিটার যদি আপনারা কালার চেঞ্জ করতে চান, তাহলে আগের মতোই ঠিক সেম ভাবে দেখেন কর্নারে এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, কালার আছে, এগুলো আপনি আগের মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ইফেক্ট আছে, এখানে যদি আপনি কোনো শ্যাডো দিতে চান, দেখেন অলরেডি কিন্তু 3D ইফেক্ট চলে আসছে সাইডে খেয়াল করলে দেখতে পাবেন অলরেডি কিন্তু সাইডে ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এক্সেলের মতো এই বাকি কাজগুলো অনেকটা সেম। যদি আপনার ছবিটাকে রোটেট করতে চান, রোটেট করতে চাইলে এখান থেকে দেখেন এই যে রোটেট আছে, ধরলেই এখান থেকে দেখেন ছবিটা অটোমেটিক্যালি রোটেট হচ্ছে। এখন ছবিটার যদি আপনার রিসাইজ যদি ম্যানুয়ালি করতে চান, টেনে ধরে যদি এখান থেকে করতে চান, ওয়াইড কত হাইট কত এখান থেকে যদি দিয়ে দেন তাহলে সেটাও আপনারা করতে পারবেন। তো এই ছিল মূলত আর কি বিষয়। এখানে ছবিটার পোস্টিং দেখেন, এখানে তো ছবিটা আপনারা কোথায় নিতে চাচ্ছেন এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। এই পোস্টিংগুলো যদি আপনারা এখান থেকে সরাসরি সিলেক্ট করেন সেটাও করতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালি আমি যেভাবে নিয়ে আসছি এটাও আপনারা করতে পারবেন। তো আজকে মূলত বিষয় এতটুকুই ছিল যে ছবি কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে ব্রাইটনেস কমানো বা বাড়ানো চেঞ্জ করতে হয়, কিভাবে একটি কালার ছবিকে আপনি ইনসার্ট করার পরে এখানে সাদা কালো তৈরি করবেন, সেটা কিভাবে করা যায়। আজকে মূলত বিষয় ছিল এতটুকুই। তো আজকে আমাদের যে ভাই রিকোয়েস্ট করছেন তার জন্য সবাই ভিডিওটি করলাম। তো আশা করি আজকের ভিডিওটি দেখে সবাই কিছু বুঝতে পেরেছেন, হয়তো কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি
অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।